মাই কিউট ফ্যামিলি, তোমরা এত দুষ্টু হয়েছো কেন বলো তো? তোমরা আমাকে জুতো দিয়ে মেকআপ করতে বলেছো, ভাই রে ভাই, তাও আবার দুইজন বলেছে জুতো দিয়ে মেকআপ করতে। মানে তোমরা কি আমাকে রেগে রেগে করতে বলছো? এত জিনিস থাকার পর তোমরা জুতোটাই আমার বার্থডেতে মেকআপ হিসেবে পেলা? যাই হোক, তোমরা যখন দিয়েছো তখন তো করতেই হবে বলো, তার জন্য এখানে প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। কিন্তু আমার না সত্যি বলছি এত ঘেন্না লাগছে, আমি তো করতেই পারছি না। জুতো দিয়েও যে জীবনে কোনোদিনও মেকআপ করতে হবে এটা আমি কিন্তু জীবনেও ভাবিনি। হাই রে হাই, তারপরে তো কি আর বলবো, প্রাইমারটা লাগাতে গিয়ে আমি সত্যি বলছি আমার না সত্যি ইন্টারেস্টিংও লাগছিল, বাট আমার ঘেন্না লাগছিল, আবার মজা লাগছে। মানে একটা জুতো দিয়ে কেউ মেকআপ করে বলো? উফ, এবার তো ফাউন্ডেশন লাগানোর পালা গাইস। কি করবো আমি ভাবছি, মানে ফাউন্ডেশন এমনিতেই ব্লেন্ড হয় না, তার মধ্যে জুতো দিয়ে আর এতগুলো ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আমার মুখ জাস্ট সাদা হয়ে যাবে। যাই হোক, ফাউন্ডেশনটা লাগানো যাক। আর আমি ভেবেইছিলাম যে কমেন্টটা 2বার বা 3বার আসবে আমি সেইটা দিয়েই বার্থডেতে মেকআপ করব। বাট সেটা যে জুতো হবে এটা কিন্তু আমি ভাবিইনি। ওরা যে আমাকে জুতো দিয়ে মেকআপ করতে বলবে, আমি এটা আমার কল্পনার বাইরে ছিল। জাস্ট আমি কোনোদিনও ভাবিনি যে জুতো দিয়ে আবার মেকআপ করা যায়, ভাই রে ভাই। পরে যা হলো আমার সাথে, মেকআপ করতে করতে জাস্ট আমার বমি পেয়ে গেছে। আমি কি বলবো, অনেকক্ষণ আমি শুয়ে থাকার পর আবার মেকআপ করতে চালু করেছি। আর এই ফাউন্ডেশন ব্লেন্ডই হয় না, ভাই রে ভাই, এত ঘষেছি, ঘষে ঘষে আমার ছাল চামড়া উঠে গেল। তবুও এই মরা ফাউন্ডেশন ব্লেন্ডই হচ্ছে না, মেজাজটা খারাপ করে দিচ্ছে। মানে এইদিকে আমার ঘেন্নায় মরে যাচ্ছি, আর এইদিকে মানে সত্যি বলছি ঘেন্না লাগছিল ঠিক, বাট আমার ইন্টারেস্টিংও লাগছে, আমার সত্যি খুব মজা লাগছিল, মানে খুব হাসি পাচ্ছিল। যাই হোক, ফাউন্ডেশনটা তো অনেক কষ্টে অনেকটা ব্লেন্ড করেছি, আর একদম ভূতের মতো লাগছে, সাদা ভূত একদম। এরপরে তো ব্রাশার লাগানোর জন্য একদম লিপস্টিক দিয়ে করেছি, কারণ ব্রাশার দিয়ে করা যাবে না, তার জন্য লিপস্টিক দিয়ে করে নিয়েছি। আর একদম ছাপ বসিয়ে দিয়েছি, মনে হচ্ছে মানুষ দেখলে সত্যি বলবে যে কেউ হয়তো জুতো দিয়ে মেরে একদম গালের মধ্যে ছাপ বসিয়ে দিয়েছে, দু গালে দুটো ছাপ বসে গেছে। এবার তো এটা ব্লেন্ড করার পালা, দেখা যাক রেজাল্ট কেমন আসে। ভাই রে ভাই, এটা কি হলো? মানে একটু বেশি হয়ে গেছে আমার লিপস্টিকটা, দাও মানে কম করে দিত তো, আমি একদম পুরোটা ভর্তি করে দিয়েছি। একদম লাল বাদর লাগছে আমাকে দেখতে। হ্যাঁ হ্যাঁ, লাগে না মাথা ব্যাং, আমার বার্থডের দিনে যে আমার এরকম অবস্থা হবে আমি এটা কল্পনাও করতে পারিনি। ভাই রে ভাই, একদম লাল বাদর হয়ে গেছে। এটা যদি ন্যাচারাল আমার গালগুলো হতো না তাও তো কাজে দিত, মাথা ভাল লাগে না। যাই হোক, মেকআপগুলোকে তো সেট করতে হবে, এর জন্য লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। চ্যালেঞ্জ যখন নিয়েছি তখন তো পূরণ করতেই হবে, মাঝপথে থেমে যাওয়ার মেয়ে আমি নই, জন্যই তো এত কষ্ট করে লুজ পাউডারটা ইউজ করে নিলাম। বাট এখন আমি আইশ্যাডো লাগাবো কি করে ভাবছি, এই লিপস্টিকগুলো দিয়ে, তাই জন্য আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি। কারণ আবার আইশ্যাডো আমি লাগাবো কি করে, আইশ্যাডো তো উঠবে না, তার জন্য লিপস্টিক দিয়ে আইশ্যাডো লাগিয়ে নিয়েছি। বাট এবার আমি আইলাইনার পরবো কি করে, আইলাইনারটা কিভাবে পরবো? ও হ্যাঁ, চেনটা তো আছে আমার, তো চেনটার মধ্যে আইলাইনার লাগিয়ে নিয়েছি, এরপর আইলাইনার পরে নিয়েছি। এতদিন তো আইলাইনার পরাটা একদমই ভালো হতো না, বাট আজকে মেকআপের থেকে আইলাইনার পরাটাই একদম ভালো লেগেছে আমার সত্যি। তোমাদের কি মনে হয় আইলাইনার পরাটা ভালো হয়েছে? কমেন্টে জানাও তো। এরপরে তো আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি, গালগুলো তো চকচক লাগাতে হবে না? হয়তো লিপস্টিকটা পরবো, বাট লিপস্টিকটা পরতে সত্যি খুব ঘেন্না লাগছে। মানে যতই হোক, জুতো জুতো দিয়ে লিপস্টিকটা পরলাম, তারপর এটা টিপটা পরলাম। ভাই টিপটা এত দূরে পড়ার কি আছে, একটু নিচে হতিস, মানে এত দূরে চলে গেছে। যাই হোক, আমি তো কমপ্লিট করলাম চ্যালেঞ্জটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও, আর আমাকে কেমন লাগছে কমেন্টে সেটাও জানিয়ে যেও।